শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার ২৭। উচ্চশ্রব সমাস্মানাম বৃদ্ধি মামমৃতদভম ঐরাবতম গজেন্দ্রাণাম নরানাম চ নরাধিপম। শব্দার্থ: উচ্চশ্রবসম উচ্চশ্রবা, অশ্বত্থানাম অশ্বত্থদের মধ্যে, বৃদ্ধি জানবে, মামো আমাকে, অমৃত ভবম সমুদ্র মন্থনের সময় উদ্ভূত, ঐরাবতম ঐরাবত, গজেন্দ্রাণাম শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে, নারায়ণম মানুষদের মধ্যেও, চ এবং নরাধিপম রাজা। অনুবাদ: অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চশ্রবা বলে জানবে, শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মানুষদের মধ্যে আমি সম্রাট। তাৎপর্য: একবার ভগবত ভক্ত দেবতা ও ভগবত বিদ্বেষ অসুরেরা সমস্ত সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন। এই মন্থনের ফলে অমৃত ও বিষ উত্থিত হয়েছিল এবং দেবাদিদেবদের মধ্যে এই বিষ পান করে জগৎকে রক্ষা করেছিলেন। অমৃতের থেকে অনেক জীব উৎপন্ন হয়েছিল। উচ্চশ্রবা নামক অশ্ব ও ঐরাবত নামক হস্তি এই অমৃত থেকে উদ্ভূত হয়েছিল। যেহেতু এই দুটি পশু অমৃত থেকে উদ্ভূত হয়েছিল, তাই তাদের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই জন্যে তারা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। মানুষদের মধ্যে রাজা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগতের পালনকর্তা এবং দৈব গুণাবলীতে গুণান্বিত হওয়ার ফলে রাজারা তাদের রাজ্যের পালনকর্তা রূপে নিযুক্ত হয়েছেন। শ্রী রামচন্দ্র মহারাজ, যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিতের মতো নরপতিরা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। তারা সর্বক্ষণ তাদের প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করতেন। বৈদিক শাস্ত্রে রাজাকে ভগবানের প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। আধুনিক যুগে ধর্মনীতি কুলুষিত হয়ে যাওয়ার ফলে রাজতন্ত্র ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে অবশেষে সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে গেছে। এটি অনস্বীকার্য যে পুরাকালে ধর্মপরায়ণ রাজা তত্ত্বাবধানে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করত।